আচ্ছা গাইস, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমার অবস্থা দেখো গরমের মধ্যে কি হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো আজকে হচ্ছে ঠাকুরের বাসন টাসন বের করা হয়েছে, তো ঠাকুরেরকে ভোগ লাগানো হবে। তো সেই কারণেই তো দেখো, দাঁড়াও, এই দেখো তোমাদের দাদাভাই এগুলো সব কেটে দিয়েছে। আমি এখন বানাবো। এখানে হচ্ছে ছোটো ছোটো করে দেখো, গাজর আছে, আলু আছে, লাল আলু আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, আর এখানে হচ্ছে গিয়ে ফুলকপি আছে। আর মেয়েকে দিয়েছি পনিরটা কাটতে। তো চলো এখন হচ্ছে গিয়ে বানাবো নবরত্ন কোরমা, আর তার সঙ্গে একটু সিমাইয়ের পায়েস আর লুচি। তো ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো চলো আপাতত হচ্ছে গিয়ে সেগুলোই আমরা ভোগ হিসাবে গ্রহণ করব। তো আজকের দিনে একটু ভগবানকে কিছু মানে দেওয়ার জন্য মন হয়েছে, তো সেইটাই করব। তো চলো আপাতত হচ্ছে করে নিয়ে গেলাম। একটু কী করেছো, মোটামুটি এখন 11টা কিন্তু বেজে গেছে। এখনো অবধি আমার কোনো কাজ হয়নি, বুঝতে পারছো তো। তো খুব তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে তার জন্যে। তো চলো আগে একটুখানি সরঞ্জামগুলো গুছিয়ে নিতে কী হবে বলো, এক্ষুনি হয়ে যাবে। তো চলো কী কী নিয়েছি দেখো। কাজু আছে, পোস্ত আছে, চারমগজ আছে, আর সঙ্গে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, দই আর একটু আদা। তো এটাকে আমি বেশ ভালো করে একটু পেস্ট করে নেবো। আর এখানে বাবু দেখো পানিরগুলো কেটে দিয়েছে খুব সুন্দর। তো যেহেতু আমি ঠাকুরের দুধটা বসিয়েছি, সেই জন্যে কিন্তু আমার কথা বলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই দুধটা দিয়ে আমি করব হচ্ছে সিমাই। আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু কড়াইতে আগে লুচিগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে। কেন হচ্ছে আজকে ভেবেছি যে লুচিটা বানাবো, এই ভোগটাই দেবো। আর যেমন পারবো সেমনই করব, বুঝলে তো। তো যাই হোক, মোটামুটিভাবে অল্প স্বল্প লুচি কিন্তু করে নিয়েছি। আর আজকে কিন্তু এই ভোগটা মানে দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিনই। তো যাই হোক, মোটামুটি সিমাইটাও হয়ে গেছে। সিমাই হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তোমরা জানো। আর গোপালাকে সকালবেলা একবার তরমুজটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি আমি পনিরটা ভাজা। গুড আফটারনুন বন্ধুরা, আমি এখন একটুখানি রেডি হয়েছি। আর রেডি হয়েছি তার কারণ হচ্ছে একটু রিলস বানাবো। কালকে একটু সময় পাইনি, পরশু একটু সময় পাইনি, কোনোভাবেই আমি রিলস বানাতে পারিনি। তো এখন একটা জাস্ট শাড়ি পরেছি, আর এখন হচ্ছে একটু রিলস বানাবো। আর এইদিকে গোপালার জন্য ভোগ বানানো সব আমার কমপ্লিট। তো এখন হচ্ছে ওকে একটু ভোগটা খাওয়াবো। আর হচ্ছে গিয়ে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়। তো সেই কারণেই চলো একবারে শাড়ি পরে ওকে খেতে দিয়ে দেবো। আর এখন 1টা বাজে 10 মিনিট বাকি। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে আমি রিলস বানাবো। ওটা তো আমার কাজ। তো চলো এখন হচ্ছে কাজ পর হবে, আগে ওকে খেতে দিয়ে নিই।
তো এখানে কিন্তু পনিরটা ভেজে আমি নবরত্ন কোরমাটা যেটা বানিয়েছিলাম, তো সেটাকে কিন্তু আর দেখানো হয়নি, স্কিপ করে গেছি। কেন বুঝতে পারছো তো, অনেকটা কাজ ছিল সেই কারণে। তো যাই হোক, এখন ঠাকুরের ভোগ আমি সব লাগিয়ে দিয়েছি, মানে মেয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর চলো আমি একটু ভোগটা খাইয়ে দিই, বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তা সেই কারণেই তোমাদের কাছে এই ভিডিওটা কিন্তু আমি মানে শেয়ার করলাম। তো আজকে সত্যি কথা খুব একটা ভালো দিন, যে হচ্ছে এই দিনে যদি পুজো করতে পারতাম না খুব ভালো হতো। কিন্তু কি বলো তো, মানে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন কিন্তু প্রত্যেক পূর্ণিমা আমাদের বাড়িতে পুজো হতো। এইখানে এসে না সেই কাজটা আর একদম হয় না। আর আজকে হোলির দিনেও তোমার ঠাকুরমশাই পাওয়াটাও কিন্তু একটু ব্যাপার আছে। তো যাই হোক, এখানে কিন্তু স্যালাড কাটা হয়েছিল। আর আজকে যা ভোগ দেওয়া হয়েছে ভগবানের উদ্দেশ্যে, সেইটা কিন্তু একদম মানে আমি নিরামিষ কড়াই বের করেছিলাম সব ঠাকুরের। তো ইচ্ছা আছে এবার প্রত্যেক একাদশীতেও করব। তো জানি না কতদূর কী হবে, যতক্ষণ না সে চাইছে ততক্ষণ পর্যন্ত তো কোনো কিছু হয় না, তাই না? তো সেই জন্যেই কিন্তু আমি মানে আর কিছু আমি যদি বলি সেটা কিন্তু হওয়া সম্ভব নয়। তো যাই হোক, মোটামুটি লুচি আর পায়েস মানে সিমাই, আর এদিকে হচ্ছে নবরত্ন কোরমা, আর এদিকে তোমার হচ্ছে গিয়ে স্যালাড, আর হচ্ছে পাঁপড় ভাজা। এইটাই ছিল কিন্তু আজকে ভোগ, আর এই ভোগটাই কিন্তু আমরা গ্রহণ করব। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে, যদি কেউ ভিজিট করে থাকো নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ তো, ভগবানকে আমি ভোগ দিচ্ছি, আর মেয়ে সেটাকে ভিডিও করেছে, আর আমি একটু রিলস বানাবো বলে রেডি হয়েছিলাম। তো ভাবলাম চলো একবারে ভগবানকে যখন ভোগ দিচ্ছি, আর হচ্ছে তার যখন আরতি করা হচ্ছে, তো সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও কমেন্টস করে। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই গরমের মধ্যে মানে স্পিচ দিই, আর হচ্ছে সেজে গুজে মানে নিজেকে পরিপাটি করে তারপরে কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তো সেইখানের থেকে আমার মনে হয় যে, আর আমার যে এত ভিউ মানে সাবস্ক্রাইবার আছে, সেখান থেকে কিছু না হোক অন্ততপক্ষে 1000 জনকেও তো আমি আমার ভিউজ হিসাবে পেতে পারি। তো সেইটাও পাই না, এই জায়গাটায় খুব খারাপ লাগে। তো জানো তো, যে এত কষ্ট করার পরেও তোমাদের কাছ থেকে আমি কোনো রকম রেসপন্স পাই না। কিন্তু এদিকে দেখো, যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু মানে আমার ভিডিও দেখে। তার মধ্যে একজনের নাম আমি বলছি, সে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে। আমার ভালো লাগে যে সে হচ্ছে গিয়ে তার ভিডিও যেমন আমরা দেখি, আমাদের ভিডিও সেরকম দেখে। তো তোমাদের যদি দেখার হয় অন্ততপক্ষে 5-10 মিনিট মাথাটাকে সেট করো, যে অন্ততপক্ষে 5-10 মিনিট এই ভিডিওটা দেখবো, তো তাহলে অন্ততপক্ষে ভালো হয়। তো যাই হোক, মোটামুটিভাবে বক বক করতে করতে আমার কিন্তু পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। তা ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে, সে তার হোক, তারপরেই কিন্তু আমরা হচ্ছে ভোগ গ্রহণ করব। তো চলো, আর যার কথা আমি বলছিলাম, যে আমাদের ভিডিও দেখে, প্রিয়াঙ্কা টাইম স্টোরি, সকলেই হয়তো চিনে থাকবে, অনেক 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 তাদের ভিউয়ার্স। তো যাই হোক, মোটামুটিভাবে সে কিন্তু আমার ভিডিও দেখে। তো সারাদিন তো কেটে গেল আলে ঝালে, আর এদিকে রাত্রিবেলা চলে এসেছি রুটি করতে। রুটিটা হয়ে গেলেই আজকে কিন্তু ডিনারটা সারবো, তারপরে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানিও। তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের ডিনার ছিল রুটি, আর সব কিছু তো ছিলই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবে। তারপরে দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগ নিয়ে। তো চলো টাটা, গুড নাইট। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে একদম ভুলো না। তো দেখো এর উপর কিন্তু স্ক্রিনে যেটা আছে সেখানেই কিন্তু ফলো করবে। তো চলো টাটা।